ভাই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে যখন প্রেস কনফারেন্স হয়েছে তখন সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর সেখানে প্রেস কনফারেন্সের মধ্যে কিছু কথা কইছে, যেগুলি কিন্তু সত্যি একদম দারুণ লাগলো। কি কইছে, অর্থাৎ টিম ইন্ডিয়ার প্লেয়াররা ইন্ডিয়ান টিমের লেগে চিন্তা করবে, নিজের ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের লেগে না। কোনো প্লেয়ার যদি 90 রান বা 99 রান বা 97 রানে যদি সে থাকে, তাহলে সে সিঙ্গেল নিয়ে সেটা সেঞ্চুরি করার চিন্তা করতো না। বাউন্ডারি মারে সেটা তার যাতে সেঞ্চুরি হয় বা ওই টাইমে যাতে বল ডিফেন্ড না করে সেটা এক না লয়ে সেটা যাতে টিমের লেগে চিন্তা করে বড় রান করতে পারে, সেখানে 200, 250 বা 300-র কাছাকাছি, এটাই কইছে। আর তার লেগে গৌতম গম্ভীর যতদিন পর্যন্ত আছে কোচ হিসেবে থাকবো, এটা কিন্তু হইব। কোনো প্লেয়ারই 97 হোক, 99 হোক, 98 হোক, সিঙ্গেল দিয়ে সে তার সেঞ্চুরি পূরণ করার কোনো যাতে না থাকে, পার্সোনাল মাইলস্টোন যাতে সেখানে না থাকে, ডাইরেক্ট হিটিং এক কথা, যেটা সেবা করতো আমরা দেখতাম। ঠিক মেন্টালিটিটা কিন্তু এবার এই ইন্ডিয়ান টিমের মধ্যে আছে এবং এটা কিন্তু করতেছে। 2 নাম্বার, এই জিতার ক্রেডিট ইন্ডিয়ান টিম যে এত বছর ধরে জিততেছে, 2024, 25 এবং 26-এ আইসিসি ইভেন্ট যে পাইতেছে, তার লেগে ক্রেডিট দিছে রাহুল দ্রাবিড় এবং লক্ষ্মণ রে, যারা প্রাক্তন কোচ আসছিল, বা এনসিআর যে কোচ লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় যে আগের প্রাক্তন কোচ আসছিল, তারা ক্রেডিট দিছে, নিজে ক্রেডিট নিছে না। অর্থাৎ তারা সেই বেসটা বানিয়ে গেছে, প্লেয়াররা তৈরি করে গেছে এবং যার রেজাল্ট এখন আমরা পাইতেছি। ঠিক কথা কইছে কথাটা। টিম গেমের মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো মাইলস্টোন এখানে হইতে পারে না, টিমের লেগে চিন্তা করতে হইব, আর এটাই কিন্তু রাইট।